হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট 23, 24 8 ম্যাথ নিয়ে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসে দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা হলো আমাদের ডিটারমিনেন্টের, ঠিক আছে, বা নির্ণায়ক। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের সবসময় ডিটারমিনেন্টের আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের কি ফাইন্ড আউট করতে হবে সেটা একটু কি করবা, অবজার্ভ করবা। ঠিক আছে, দেখো আমাদের কি এ ইকুয়াল টু আমাদের একটা ডিটারমিন দেওয়া আছে, হলে জিরো হলে আমাদের 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, অবশ্যই তাহলে আমাদের এই ফর্মেটটা বানাতে হবে। যখন mod x নট ইকুয়াল টু 0, mod y নট ইকুয়াল টু 0 আর mod z নট ইকুয়াল টু, মানে হলো আমরা কি x দ্বারা কোনো কিছু ভাগ করলে যদি 0 থাকে তাহলে আনডিফাইন্ডেবল, 0 না হলে কি আমাদের জন্য বেটার বা নট ডিফাইন্ডেবল। ঠিক আছে, নট আনডিফাইন্ড বাট ডিফাইন্ডেবল। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো ফার্স্টটা তাহলে a মানে আমরা a ডিটারমিনেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, দেখো এখানে 1/x আকার আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, x রে ডিভাইড করে দিই, তাহলে 1/x, তাহলে আমরা এখানে এই বিলে লিখতে পারি। এটা আমরা যদি এরকম লিখে দাও তাহলে 1/x, আর এটা আমাদের রো আন্ডার আমরা কি 1/x দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কি আসে 1/x, আর এটার 1/x দ্বারা মাল্টিপ্লাই করলে 1 অলসো 1/x 1/x। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি কি, আমাদের রো 1 প্রাইম হয়ে যাবে আমাদের কি রো 1 ডিভাইডেড বাই x। ক্লিয়ার? এখানে আমরা x মাল্টিপ্লাই করছি, অবশ্যই এখানে আমাদের কি লাগবো, x লাগবো, তাহলে নিউট্রাল হয়ে যাবে। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? কারণ x ইন্টু 1/x ইকুয়াল টু কত 1, তাহলে আমাদের কি 1 মনে মাল্টিপ্লাই করা সেম 1 এটা। অলসো আমাদের সেকেন্ড কলামে যেহেতু y আছে, তাহলে আমাদের r2 আমাদের কি r2টা আমাদের কিসের সমান হবে, r2 প্রাইমটা আমাদের r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস y। তাহলে আমাদের সেকেন্ড রোটা আমরা কি দ্বারা ডিভাইড করব, y দ্বারা, তাহলে 1/y, তাহলে এখানে একটা y মাল্টিপ্লাই করবে 1/y প্লাস 1/y। এটাও তোমরা বুঝতে পারছো। সেকেন্ড থার্ড রোড আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করব, z দ্বারা, তাহলে r3 প্রাইম ইকুয়াল টু 1/r3 ডিভাইডেড বাই z। তাহলে আমাদের করলে কি আছে দেখো 1/z 1/z প্লাস 1। তোমরা একটু ক্লিয়ার? তাই এখানে z মাল্টিপ্লাই কত নিউট্রালিটির জন্য, আর ইকুয়াল টু আমাদের ইকুইভ্যালেন্ট কত 0। তোমরা অবশ্যই এটা মনে রাখতে হবে। দেখো নেক্সট লাইনটা আমরা কি করতে পারি, আমাদের 1/x প্লাস 1/y প্লাস 1/z আমরা কি করতে পারি, আমাদের এরকম আমরা অ্যাড করতে পারি উপরের দিকে। তাহলে আমাদের এটা আমাদের কি রকম 1/x আছে, 1/y আছে, 1/z আছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের তিনটা কলাম কি করতে পারি, অ্যাড করতে পারি। তাহলে আমাদের r2 প্রাইমটা আমাদের কি রকম আসবে, এরকম or x y z। তাহলে আমরা এখানে একটু লিখি। ঠিক আছে, আমরা আগে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, সেম আমাদের থার্ড কলামটা আমরা কি করতে পারি, মার্কস করতে পারি। তাহলে দেখো আমাদের কি আছে 1/x 1 প্লাস 1/x 1/y প্লাস 1/z। এখানে আমরা কি করছি দেখো, আমাদের কলাম 1, তাহলে আমরা সরি এদিকে কলাম না, আমরা কি করছি রো গুলো অ্যাড করছি। তাহলে r1 প্রাইম রইব আমাদের কার সমান, r1 প্লাস r2 প্লাস r3 সমান। তাহলে আমাদের ফার্স্ট রোটা আমরা নতুন করে কি লিখছি, আমাদের এখানে কি করছি, আমরা রো গুলো কি করেছি, অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? তাই এবার দেখো আমাদের রেস্ট রয়েছে কি 1/y 1/z, আর রেস্ট আছে কত 1/y প্লাস 1/z। অলসো আমাদের রেস্ট আছে 1/y 1/z প্লাস 1। তোমরা এটা বুঝতে পারছো অবশ্যই। ঠিক আছে, যেহেতু আমাদের দেখো x y z এর মান নট ইকুয়াল টু 0, তাহলে আমরা ওই সাইডে কি এটা ডিভাইড করতে পারি 0 দ্বারা, 0 দ্বারা ডিভাইড করতে, তাহলে আমাদের এই সাইডে 0 ডিভাইডেড বাই x হয়ে যায়, তাহলে 0। তাহলে আমাদের এই সাইডে এটা রাখার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমাদের দেখি আমাদের এই টার্মটা থেকে কমন টার্ম হলো কি, আমাদের এই টার্মটা এটা আমাদের যেহেতু এটা যদি একটা নির্ণয়, তাহলে আমাদের কি থাকতে হবে, একটা রো বা এনি রো এনি কলামের মধ্যে যেই টার্মটা আমাদের কমন থাকবে সেই টার্মটা আমরা কি নিতে পারি, সামনে নিয়ে আসতে পারি। তাহলে এটা সামনে নিয়ে আসে আমাদের 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। তো আমাদের থাকে কি 1, এখানে থাকে 1, এখানে থাকে কত আমাদের 1, 1/y 1/z, তারপর এখানে থাকে 1/y প্লাস 1/z, তারপর এখানে থাকে আমাদের কত 1/y 1/z প্লাস 1। তাহলে ইকুয়াল টু আমাদের কত 0। তোমরা অবশ্যই বুঝতে পারছো। তার মানে এগুলো মুছে ফেলাই।
এবার আমরা কি করতে পারি দেখো আমাদের, এবার আমরা কি করতে পারি, আমাদের জানি আমাদের নির্ণয় কি থাকতে হবে, মাস বি দুইটা কি জিরো ক্রিয়েট করতে রো অথবা কলামে দুইটা জিরো ক্রিয়েট করতে, তাহলে আমরা দুইটা জিরো করতে আমরা কি কলাম 1 মাইনাস কলাম 2 করতে পারি, অলসো কি কলাম 2 মাইনাস কলাম 3 করলে আমাদের দুইটা জিরো আয় হবে, তাহলে আমাদের বলতে পারি 1 প্লাস 1 ওভার x প্লাস 1 ওভার y প্লাস 1 ওভার z ইকুয়াল টু, আমাদের এইটা জিরো করতে হলে আমাদের কি করতে হবে, কলাম 1 মাইনাস কলাম 2, তাহলে আমাদের এখানে লিখতে পারি এটা এরকম, কলাম 1 প্রাইমটার মধ্যে কি কলাম 1 মাইনাস কলাম 2, ক্লিয়ার। তাহলে আমরা 1 মাইনাস 1 তাহলে 0, 1 ডিভাইডেড বাই y মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 তাহলে মাইনাস 1 আসবো শুধু, আর 1 বাই z মাইনাস 1 বাই z তাহলে 0। অলসো আমাদের আরেকটা জিরো প্রয়োজন একই লাইনে, এখানে এটা জিরোর আমার সমস্যা ছিল, বাট এখানে কিন্তু মাইনাস 1 এসে পড়ছে, তাহলে আমরা এটা সাথে আমরা নিতে পারি নো প্রবলেম। তাহলে আমরা এইটা জিরো করে নিই, ঠিক আছে। তাহলে আমাদের কলাম 2 প্রাইম ইকুয়াল টু আমাদের কি কলাম 2 মাইনাস কলাম 3, তাহলে আমাদের যত বেশি আমরা সাবট্রাক্ট করব তত বেশি আমাদের এটা কি সিম্পলিফাই হবে, তত বেশি আমাদের কি না আমাদের ডিটারমিনেন্ট বের করা তত কি সোজা। তাহলে এখানে আমাদের কত আসে 1 মাইনাস 1 0, এটা কত 1, আর এটা করলে আমাদের কত মাইনাস 1, ঠিক আছে। আর আমাদের থার্ড কলামটা কি সেমই থাকবে 1 1 ওভার y 1 ওভার z প্লাস 1, তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো। এখন নেক্সট হলো আমাদের কত ইকুইভ্যালেন্ট আমাদের কত 0 এর সমান, তাহলে 1 প্লাস 1 ওভার x প্লাস 1 ওভার y প্লাস 1 ওভার z। দেখো আমাদের এই দুটো টার্ম কি 0, তাহলে আমরা জানি প্লাস মাইনাস প্লাস আর কি আমাদের সহগ বা কোফ্যাক্টর বা সহগ, তাহলে 1 নিলাম, তাহলে তার করেসপন্ডিং রো এন্ড কলাম বা তাহলে -1 1 0 -1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কত আছে 1 প্লাস 1 ওভার x প্লাস 1 ওভার y প্লাস 1 ওভার z। এবার মানে নির্ণয় করলে আমাদের কত -1 ইন্টু -1 কত +1 আর 0 ইন্টু 1 তাহলে 1 - 0 ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুইভ্যালেন্ট আমরা কত লিখতে পারি 1 - 0 ইকুয়াল টু লিখতে পারি কত আমাদের 1 1 1 টাইম সামথিং, তাহলে আমাদের সামথিং, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আমাদের, তাহলে আমাদের এটা সমান হয়ে গেছে কি দেখো আমাদের এবার, তাহলে আমাদের 1 প্লাস 1 ওভার x প্লাস 1 ওভার y প্লাস 1 ওভার z ইকুয়াল টু মাস বি কত 0, সুতরাং 1 ওভার x প্লাস 1 ওভার y প্লাস 1 ওভার z। তাহলে আমাদের এই 1টা এই সাইডে পজিটিভ আছে, এই সাইডে গেলে আমাদের কি নেগেটিভ -1, তাহলে দিস ইজ আওয়ার ইকুয়াল সলিউশন ফর দা ফার্স্ট কোয়েশ্চেন, ক্লিয়ার। তাহলে আমাদের ফার্স্ট এটা কি সলভ হয়ে গেছে। তোমরা এটা একটু সূত্রটা এটা একটু মনে রাখতে পারবে রেজাল্টটা, ঠিক আছে, কারণ যেহেতু আমাদের অনেক বুয়েটের রিটেন ম্যাথ আছে, এটা আমাদের এমসিকিউতে দিতে পারে, ঠিক আছে, সেজন্য একটু রেজাল্ট তোমাদের এরকম যদি থাকে আমাদের রেজাল্টটা -1 হবে, তোমরা এটা মনে রাখতে পারো। তাহলে 1 নাম্বারটা আমাদের শেষ, 1 নাম্বার রেজাল্ট আমরা কি ফাইন্ড আউট করেছি। তাহলে আমাদের 2 নাম্বারটা বলছে কি দেখো আমাদের কোন সরলরেখা অক্ষদ্বয় হতে সমান ধনাত্মক অংশ, তাহলে এটা মনে রাখতে হবে, ধনাত্মক অংশ বলে দিছে, ছেদ করে মূল বিন্দু হতে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 7 একক তা অক্ষদ্বয়ের মধ্যবিন্দুতে ছেদ করে, তার সমীকরণ বের করে। এটা আমরা দুইটা মেথডে বাইর করতে পারি। তাহলে আমরা ফার্স্ট একটা দেখব আর অল্টারনেটিভটা দেখব। তাহলে আমাদের বলছি কি কোন সরলরেখা অক্ষদ্বয়কে সমান, তাহলে লেট ধরি আমাদের এটা হলো আমাদের অক্ষ x এবং y, তো সমান ধরে লেট এটা a পরিমাণ আর এখানে a পরিমাণ অংশ কি করে ছেদ করে, এই আমাদের সরলরেখাটা, ক্লিয়ার, এই সরলরেখাটা। তাহলে এখান থেকে এটা a, তাহলে আমরা বলতে পারি এটা হলো আমাদের a পয়েন্ট, তাহলে a, 0 অলসো আমাদের b পয়েন্ট 0, a, ক্লিয়ার। যেহেতু আমাদের সমান অংশ তাহলে লেট ধরতে পারি আমাদের অংশটা কত a এর দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের আমরা এইরকম যদি আমাদের ইন্টারসেক্টিং আকার থাকে তাহলে আমাদের বা কর্তন আকার থাকলে আমরা x বাই a প্লাস y বাই a ইকুয়াল টু 1, আমরা এই ফর্মুলাটা জানি, অবশ্যই তোমরা জানো। যেহেতু আমাদের x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস কি করব কর্তন করব, তাহলে কোন সরলরেখা, তাহলে আমরা এই ফর্মেটে লিখতে পারি। এটা একটু সাজায় লিখলে কি x প্লাস y ইকুয়াল টু a, তাহলে এটা আমাদের রিকার্স কি সরলরেখার ইকুয়েশন, বাট এখানে আমরা কার মানটা জানি না, এর মানটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের একটু বলে দিছি আমাদের এই পয়েন্টটা আমাদের এটার সাথে কি লম্ব দূরত্ব বাই ফাইন্ড আউট, লম্ব দূরত্ব কত আছে 7 ইউনিট, কোথা থেকে মূল বিন্দু থেকে। তাহলে আমরা জানি মূল বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব 7 দেওয়া থাকলে আমরা কিভাবে এটা ইকুয়েশন থেকে আমরা ইউজ করতে পারি, তাহলে 7 ইকুয়াল টু আমরা লিখতে পারি মড, আমরা এটার ইকুইভ্যালেন্ট লিখতে পারি x প্লাস y মাইনাস a ইকুয়াল টু 0, জেনারেল ফর্ম ক্রিয়েট করে নিলাম। তাহলে তাহলে আমাদের দেখো 0, তাহলে 0 x এর মান 0 বসিয়ে দিই, তাহলে মড x এর মান 0 প্লাস y এর মান 0 মাইনাস a একটা মড, আর ডিভাইডেড বাই x স্কয়ার এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y স্কয়ার কোএফিসিয়েন্ট স্কয়ার, ক্লিয়ার, তোমরা এটা অবশ্যই জানো। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, তাহলে 7 আর এখানে আমাদের কত আছে 1 স্কয়ার 1 প্লাস 1, তাহলে √2, এই √2 এর সাথে মাল্টিপ্লাই করে এসে পড়ছে, আর 0 প্লাস 0 মাইনাস a, তাহলে মাইনাস a, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে দেখো আমরা জানি মডের ভিতরে নেগেটিভ থাকলে আমাদের কি পজিটিভ, তাহলে আমরা বলতে পারি 7√2 ইকুয়াল টু a, ক্লিয়ার। তাহলে এর মান আমরা কত বাই করছি 7√2, তাহলে আমরা এর মানটা এখানে বসিয়ে দিই অথবা এখানে বসিয়ে দিই, তাহলে x প্লাস
ওয়াই ইকুয়াল টু 7√2, এর একটা আমাদের সলিউশন, ঠিক আছে। তাহলে আর আমাদের এর মানটা কি পজিটিভ, ঠিক আছে। আমাদের বলছে আমাদের ধনাত্মক অংশ যেহেতু সেট করে, তাহলে এর মান মাসবি কি হইতো, পজিটিভ হইতো। তাহলে আমরা এর অল্টারনেটিভ মেথডটা তোমাকে দেখাই। অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথডটা আমাদের এটার একই সেম। এটা যদি আমাদের বলছে কি দেখো, তা অক্ষদের মধ্যবিন্দুতে ছেদ করো, অক্ষদের মধ্যবিন্দু লিড ধরি, এটা ক্লিয়ার। তাহলে অক্ষদের মধ্যবিন্দু ছেদ করলে অবশ্যই যেহেতু এটার দৈর্ঘ্য সমান, এখান থেকে এটার দৈর্ঘ্য সমান, অক্ষদের মধ্যবিন্দু ছেদ করে, তাহলে আমাদের কি এটা 45 ডিগ্রি হবে, অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। অলসো আমাদের এটা কি 45 ডিগ্রি, কারণ যেহেতু আমাদের কি এটা সমান, তাহলে এটা আমরা বলতে পারি কি এটা 45, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে আমরা এরকম যদি আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, লম্ব দূরত্ব থাকে, আমরা কি ইউজ করি ফর্মুলাটা, x cos থিটা প্লাস y sin থিটা, অবশ্যই তোমার মনে আছে, ইকুয়াল টু লম্ব দূরত্ব p, এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে x cos থিটার মান আমাদের কত জানি, cos 45 ডিগ্রি, মানে থিটা হলো 45 ডিগ্রি। x অ্যাক্সিস সাথে ইন্টিগ্রাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, y ইকুয়াল টু sin 45 ডিগ্রি, আর লম্ব দূরত্ব আমাদের কত দেওয়া আছে, 7। তাহলে আমরা x আর cos 45 ডিগ্রি মানে জানি 1/√2 প্লাস y আর sin 45 ডিগ্রি 1/√2 ইকুয়াল টু 7। আমি সিম্পলিফাই করলে কত আছে দেখো, x প্লাস y ইকুয়াল টু 7√2। তাহলে এটা আমরা কি অল্টারনেটিভলি ফাইন্ড আউট করতে পারি। ক্লিয়ার? তোমরা অবশ্যই এই দুইটা মেথড কি বুঝতে পারছো আশা করি। তাহলে এবার আমাদের কয় নাম্বারটা, 3 নাম্বারটা। এবার 3 নাম্বার আমাদের বলছে কি, এটা কিন্তু আমাদের অনেকগুলো ম্যাথ অ্যাডমিশন, এটাই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এই ম্যাথটা আমাদের অনেক অ্যাডমিশন টেস্টে আসা। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 64 বৃত্তের যে z -3,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখো, আমরা ইকুয়েশন আগে তৈরি করি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে এটা জেনারেল ইকুয়েশন হলো x - 0 হোল স্কয়ার, x এর মধ্যে আমাদের কিছু নাই যেহেতু, প্লাস y - 0 হোল স্কয়ার, আর 64 আমরা লিখতে পারি কত, 8 স্কয়ার 8 8 64 যেহেতু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের সেন্টার কত আছে, সেন্টার সি ইকুয়াল টু আমাদের কত, 0,0। অলসো রেডিয়াস আমাদের কত আসে, রেডিয়াসটা আমাদের আর এর মান কত আসে আমাদের 8। তো আমরা যদি এটা ড্র করি এরকম, তাহলে এটা সেন্টারটা আমাদের কত, 0,0। অলসো আমাদের একটা রেডিয়াস দেওয়া আছে, তো আমাদের ধরি আমাদের জেড এরকম, ঠিক আছে। এটা হলো আমাদের কি জেড সমীকরণ। তাহলে আমাদের এই পয়েন্টে সেট করে, এই পয়েন্টে সেট করে, তাহলে আমাদের এই দুটো কি করে অ্যাড করে দিই। তাহলে অলসো বলছে কি মধ্যবিন্দু এটা, ঠিক আছে। তাহলে আমরা এটা এইরকম এটা অ্যাড করি। তাহলে এটা হলো আমাদের কত, মধ্যবিন্দু দেওয়া আছে আমাদের 3,3 -3,3। অবশ্যই তোমরা এটা মধ্যবিন্দুর এইটার স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছি দেখো, দুইটা পয়েন্ট দেওয়া আছে আমাদের, এটা সরলরেখা বাই করতে বলছো কি, এটার সাথে এটা লম্ব দূরত্ব দেবো, কারণ যেহেতু মধ্য পয়েন্টে কি করে, ছেদ করে, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের 0,0 এবং -3,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সমীকরণটা আমাদের কি হবে দেখো, আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের ফর্মুলা জানি y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তোমরা অবশ্যই এটা জানো। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করে দিই। আমরা আগে সবসময় 0 0 না ট্রাই করি, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট, x y - y1 ইকুয়াল টু কত, 0। অলসো x - x1 ইকুয়াল টু কত, আমরা ফার্স্ট পয়েন্ট আগে নিলাম, সেকেন্ড পয়েন্ট আগে বসিয়ে দিই। y2 এর মান আমাদের কত, 3 মাইনাস y1 এর মান আমরা কত, 0। অলসো x2 এর মান কত, -3, y2 এর মান কত, x1 এর মান কত আমাদের 0। ক্লিয়ার? তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। তো সিম্পলিফাই করলে কি আছে আমাদের দেখো, y/x ইকুয়াল টু 3/-3। তাহলে আমরা অলসো আরো সিম্পলিফাই করে আমাদের কি আসে, y/x ইকুয়াল টু কত, -1। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু -x অর x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কার সমীকরণ, মূল আমাদের কেন্দ্র দিয়ে যায় তার সমীকরণ। আমরা জানি কি আমাদের যে কেন্দ্র দিয়ে যে সমীকরণ তার কি পারপেন্ডিকুলার লম্বরেখার সমীকরণ। তাহলে আমাদের লম্বরেখার সমীকরণটা হবে কত, লম্ব রেখার সমীকরণটা আমাদের কার সমীকরণ, জ্যার সমীকরণ। লম্বরেখার সমীকরণটা রিপ্রেজেন্ট করে আমার কার, জ্যার সমীকরণ অথবা জ্যায়ের সমীকরণ। কারণ আমাদের 0 এবং -0,0 -3 তম বিন্দুর যে লম্বরেখার সমীকরণটা সেটা হলো আমাদের কি, জ্যায়ের সমীকরণ। তোমরা অবশ্যই বুঝতে পারছো, জ্যায়ের সমীকরণ। জ্যায়ের সমীকরণের সমাধান হবে আমাদের। তাই এটা লম্বরেখার সমীকরণটা আমরা কিভাবে পেতে পারি, x এবং y এর কোএফিসিয়েন্টটা কি ইন্টারচেঞ্জ করব, y এর জায়গায় আমরা যদি পজিটিভ থেকে নেগেটিভ বসাই দিই, তাহলে x - y + k = 0। তাহলে আমাদের এটা কি লম্বরেখার সমীকরণ বা জ্যায়ের সমীকরণ।
তাহলে আমাদের কি এর মান আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে কি এর মান ফাইন্ড আউট করতে হবে। আর এই আমাদের এই সমীকরণটা কার মধ্যে পাস করে, -3,3 দ্বারা স্যাটিসফাই করে। তাহলে আমরা এটা বসাই দিই এখানে। তাহলে x, তাহলে আমাদের লম্ব রেখার সমীকরণ x -3 প্লাস কে কার মধ্যে যায়, -3,3। তাহলে x এর মান কত আমাদের -3, y এর মান আমাদের কত 3 আর প্লাস কে ইকুয়াল টু 0। কি এর মান আমরা বলতে পারি এখানে কত, মাইনাস হইছে এদিকে লিখে +6। তাহলে কি এর মান ফাইন্ড আউট, আমরা কি এর মান আমাদের এই ইকুয়েশনে বসাই দেই। তাহলে x - y কি এর মান হলো +6 ইকুয়াল টু 0। তাহলে এটা কার সমীকরণ, আমাদের লম্ব রেখার সমীকরণ কি ফাইন্ড আউট করেছে। তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের এটার জন্য এটা ইকুয়াল সলিউশন। তাই বললাম আমাদের কত 4 নাম্বারটা, 4 নাম্বার ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নাম্বার ম্যাথটা জটিলও বটে আর ইম্পর্টেন্ট, অনেক লেন্দি একটা ম্যাথ, ঠিক আছে। 4 নাম্বার ম্যাথটা আমাদের কেয়ারফুলি কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে, অথবা কেয়ারফুলি এটা কি করতে ট্রাই করতে। 4 নাম্বার ম্যাথটা আমাদের বলছে কি দেখো, 3b³ 9a² c প্লাস ac² ইকুয়াল টু 9abc হলে দেখা হচ্ছে ax² প্লাস bx প্লাস c 0 মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি বহুপদীর একটা ম্যাথ। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, লেট ধরে আমাদের দেওয়া আছে কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তোমরা অবশ্যই বুঝতো। আর এটা দুইটা রুট আছে আমাদের কি আলফা আরটা ধরে বিটা। তাহলে আমরা জানি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, আমরা জানি মাইনাস x এর সহগ, x এর সহগ আমাদের আছে কত b ডিভাইডেড বাই x² সহগ a, অলসো গুণ করলে আমাদের আলফা বিটা ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই x² টার্ম। তাহলে আমাদের ab ac। তাহলে আমাদের দেখো আমাদের নিউমারেটর আর ডিনোমিনেটর আমাদের হরটা কি হইতো সবসময় a। তাহলে আমাদের সব এগুলো a দ্বারা ডিভাইড করে দিত, ঠিক আছে। তাহলে আমরা এই এখন দেখি, তাহলে আমাদের রিলেশনটা দেওয়া আছে কি 3b³ প্লাস 9a² c প্লাস ac² ইকুয়াল টু 9abc। আমরা দেখে নিই ঠিক মতো রয়েছে কিনা। 3b² 9a² c ac² ইকুয়াল টু abc। দেখো আমাদের এখানে আছে কত b³ আর আমাদের কত হচ্ছে b/a। তাহলে আমাদের বোথ সাইড কত, তারা a³ দ্বারা ডিভাইড করে দিতে হবে। তাহলে a³ দ্বারা ডিভাইড করলে আমরা কি একসাথে করে নিই, ঠিক আছে। বোথ সাইড a³ দ্বারা ডিভাইড করে আমরা বলে দিচ্ছি যেহেতু। তাহলে আমরা এটার 3 থেকে গেল আর এটার a³ দ্বারা ফার্স্ট আমরা a³ দ্বারা ডিভাইড করলাম কি b/a হোল কিউব আইসা করো, কোনো ক্যান্সেল নাই, অলসো 9। এটা a³ দ্বারা ডিভাইড করলে দেখো a² আর a³ এ কাটা, a³ মধ্যে আছে a² ইনটু a। তাহলে আমাদের এখানে আসবে কত c/a প্লাস এখানে কত আসবে আমাদের a³ মানে ac² ডিভাইডেড বাই a³। তাহলে এখানে a² থাকবে, তাহলে c/a হোল স্কয়ার। তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। অলসো এখানে কাটলে আমাদের a² নিচে থাকবে আর তাহলে b/a থাকবো, অলসো এটা কি থাকবো c/a। তোমরা একটু বাসা আর একটু সিম্পলিফাই ডিপলি সিম্পলিফাই করে দেখো আমাদের এইরকমই আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো কি করতে পারি, 3 টাইমস b/c এর মান আমাদের কত দেওয়া আছে, b/a এর মান দেওয়া আছে কত মাইনাস a প্লাস আলফা প্লাস বিটা। তাহলে মাইনাস আলফা প্লাস বিটা হোল কিউব, ক্লিয়ার, প্লাস 9 c/a এর মান দেওয়া আছে আলফা বিটা প্লাস c/এর মান অলসো কি দেওয়া আছে আলফা বিটা। তাহলে আলফা বিটা হোল স্কয়ার ইনটু 9 b/a এর মান দেওয়া আছে আমাদের কত আলফা বিটা, b/a এর মান কি আলফা বিটা, আলফা প্লাস বিটা সামনেটা মাইনাস আছে আর c/a এর মান দেওয়া আছে আমাদের আলফা বিটা। এবার আমরা সিম্পলিফাই করি একটু। তাহলে আমরা জানি মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, তাহলে কত মাইনাসই আসবো। তাহলে আমাদের এখানে কত টোটাল আসে -3 আর এটা a প্লাস b হোল কিউবের ফর্মুলা a³ প্লাস b³ প্লাস 3a² b প্লাস 3ab²। অবশ্যই তোমরা একটু জানো। এখানে আছে কত 9 আলফা বিটা, এখানে আছে কত আলফা² বিটা²। আর এখানে আমরা মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে -9 আলফা² বিটা মাইনাস 9 আলফা বিটা²। অবশ্যই তোমরা একটু বুঝতে পারছো, ঠিক আছে। 9 ইন্টু আলফা আবার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে মাইনাস আছে মাইনাস, অলসো কি 9 ইন্টু আলফা বিটা ইন্টু বিটা, তাহলে মাইনাস 9 আলফা বিটা²। তাহলে 3টা ডিস্ট্রিবিউট করে দিলাম, কি আছে দেখো এখানে 3 আলফা কিউব মাইনাস 3 বিটা কিউব মাইনাস 3 আলফা²। এখানে দেখো 3 মাল্টিপ্লাই করে কত 9, তাহলে 9 আলফা² বিটা, সরি এটা আমাদের আলফা বিটা, এখানে বি লাগে লিখছে আলফা বিটা, আলফা এটা বিটা আমাদের, সরি ফর দ্যাট। আলফা² বিটা মাইনাস 9 আলফা বিটা², 9 আলফা বিটা
প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 9 আলফা স্কোয়ার বিটা 9 আলফা বিটা স্কোয়ার। দেখো আমাদের ক্রুজ যায় কি কাটা যায়। এখানে আমাদের কত -9 আলফা স্কোয়ার বিটা, এখানে আমাদের -9 আলফা বিটা, তাহলে আমাদের এক্স এর প্লাস আর নেগেটিভ আছে, তাহলে কাটা। অলসো -9 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার অলসো 9 -9 আলফা, তাহলে আমাদের দুইটা কাটা যায়। তাহলে আমরা একসাথে টার্মগুলো নিয়ে যাই। টার্মগুলো নিলে আমাদের কি টার্ম থাকে এখানে, আমরা এগুলো যদি নেগেটিভ আছে আমরা ওই সাইডে নিয়ে যাই। তাহলে ওই সাইডে যদি আমরা কনভার্সেশন করি, কনভার্ট করলে আমাদের কি আসবে 3 আলফা কিউব 3 আলফা কিউব প্লাস 3 বিটা কিউব 9 আলফা বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা এটা 2 ফ্লোর লাইনে করি, ট্রাই করি। আমরা একটু ভালো করে দেখে নেই। 3 আলফা কিউব ঠিক আছে, 3 বিটা কিউব ঠিক আছে, এটা এই সাইডে গেলে -9 আলফা বিটা, আর ওটা এই সাইডে গেলে আলফা স্কয়ার বিটা স্কয়ার, তাহলে মাইনাস হবে, ঠিক আছে? তো এবার আমরা এই যেহেতু সাইডে টার্ম আছে আমরা দুই করে কমন টার্ম নিই। তো কমন টার্ম আমাদের কি আছে দেখো, কোনটা কমন নিলে সবচেয়ে বেটার হবে। তাহলে আমরা যদি 3 আলফা কিউব আর যদি আমরা এখান থেকে কমন নিয়ে হলো এটা 9, তাহলে আমাদের 3 আলফা কিউব আর 9 আলফা বিটা থেকে কমন নিলাম কি থাকে 3, এদিকে আলফা স্কয়ার আর এখানে দেখবো আমাদের কত -3 বিটা। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো এই দুইটা টার্ম থেকে, তো 3 আলফাটা আমরা কমন নিলাম, আমাদের এখানে থেকে আলফা আর এখানে দেখবো আমাদের -3 বিটা। ক্লিয়ার? এখানে দেখবো আমাদের আলফা, সরি এখানে আলফা কিউব, তাহলে আলফা স্কয়ার দেবো, ঠিক আছে? আলফা স্কয়ার আর এখানে ঠিক আছে। অলসো আমাদের এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম আমাদের কি বিটা স্কয়ার। বিটা স্কয়ার তার মানে মাইনাস বিটা কমন যেহেতু -3 আলফা বিটা আছে, তাহলে মাইনাস বিটা স্কয়ার আমরা কমন নিই। তো বিটা স্কয়ার কমন নিলে আমাদের কি রাখবো, এখানে আছে আমাদের আলফা স্কয়ার আর এখান থেকে কত -3 বিটা ইকুয়াল টু 0। অবশ্যই তোমরা দেখতেছে এই দুটার মধ্যে আমাদের অলসো এই দুটা টার্ম কমন। ক্লিয়ার? সেজন্য আমাদের এই দুটা টার্ম কমন হওয়ার জন্য আমরা এখানে কি মাইনাস বিটাটা কমন নিয়েছি। ক্লিয়ার? এই দুটার মধ্যে আমরা কি কমন নিয়েছি, মাইনাস বিটাটা কমন নিয়েছি, মাইনাস বিটা স্কয়ার। তাহলে আমাদের দেখো 3 আলফা বা আমরা কি কমন নিতে আলফা স্কয়ার -3 বিটা, আমাদের রেস থাকে 3 আলফা মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে হয় এটুকু ইকুয়াল টু 0 অথবা এটুকু ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় আলফা স্কয়ার -3 বিটা ইকুয়াল টু 0 অথবা আলফা স্কয়ার ইকুয়াল টু 3 বিটা। তাহলে এটা রিলেশন আলফা বিটার মধ্যে। আরেকটা রিলেশন আমাদের হলো কি অথবা আমাদের কি 3 আলফা মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 0 অথবা বিটা স্কয়ার ইকুয়াল টু 3 আলফা। দিস ইজ অ্যানাদার রিলেশন বিটুইন আলফা বিটা, বা আমাদের যে ইয়াটা দেওয়া আছে, ঠিক আছে? সম্পর্কগুলো মূলগুলোর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে সলভ করে ফেলেছি। এবার হলো আমাদের কি 5 নাম্বারটা, তোমরা অবশ্যই এটা একটু বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট অলসো আমাদের কি এইচএসসি এক্সামের জন্য। এইচএসসি আমাদের যে এক্সাম আছে না, আমাদের সেন্ট্রাল বা বোর্ড এক্সাম, সেগুলোর জন্য এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। অলসো এলো 5 নাম্বারটা, ফার্স্ট নাম্বারটা বলছি কি আমাদের একটা কমপ্লেক্স নাম্বার ম্যাথ z1 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখি z1 ইকুয়াল টু 1 মাইনাস √3i। অলসো আমাদের z2 দেওয়া আছে কত √3 মাইনাস i। এদের মধ্যবর্তী কোণ নির্ণয় কত, মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেলের নির্ণয় কত, ঠিক আছে? তাহলে আমরা আর্গন ডায়াগ্রাম ইউজ করে আমরা সহজ করে নিতে পারি, ঠিক আছে? তাহলে এটা দেখো আমাদের এটা আমরা যদি ড্র করি এরকম, দেখো তোমাদের এরকম দেয় একটু, তাহলে আমরা এটা কি পজিটিভ 1, তাহলে লেট ধরি আমাদের 1 আর √3 মাইনাস, তাহলে এটা আমরা জানি কি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। কমপ্লেক্স নাম্বার এক্স অ্যাক্সিস বলে রিয়েল অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বলে কি ইমাজিনারি অ্যাক্সিস। মনে আছে তোমাদের ইমাজিনারি অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে রিয়েল পার্ট কত 1 আর ইমাজিনারি হলো কত -√3 ধরি, এটা আমাদের এই পয়েন্টটা আমাদের কত √3 -√3 আর এটা হলো আমাদের কত 1। তাহলে তাহলে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা এটা, তাহলে এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে আমরা এটা থেকে আমাদের এই নিয়ে নিলাম, তাহলে এই কমপ্লেক্স নাম্বার এটা হলো আমাদের কি z1। তাহলে আমাদের এটা ইন ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ আসবো। কতটুকু নেগেটিভ আমরা কি আমাদের ফর্মুলা ইউজ করে করতে পারি। তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট অফ z1 অথবা θ1 দেয়, θ1 ইকুয়াল কি ধরবো আমরা, যেহেতু এটা
ক্লকওয়াইজ তাহলে মাইনাস tan ইনভার্স √3 ডিভাইডেড বাই 1, তাহলে আমাদের কত আসে মাইনাস, আর tan ইনভার্স √3 মান কত আমাদের জানি 5/3 বা 60 ডিগ্রি, ক্লিয়ার। আর নেগেটিভ কারণ এটা ক্লকওয়াইজ, ঠিক আছে। অলসো আমাদের দেখতে পারি অলসো Z2 টা আমরা যদি ড্র করি, তো Z2 x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর কত আছে আমাদের √3, তাহলে √3 এখানে একখানে হইব, এই √3 ধরি যেহেতু 1 এর চেয়ে বড়, আর ইমাজিন অ্যাক্সিস তো -1, তাহলে এইটা এই পর্যন্ত -1 ধরি, -1, তাহলে এইটা যদি আমরা অ্যাড করি এরকম যদি অ্যাড করি, তাহলে এই পয়েন্ট আমাদেরকে Z2 কে রিপ্রেজেন্ট করে, এটা হলো এদিকে, তাহলে আমাদের কত, এটা আবার এটা অলসো কি এটা ক্লকওয়াইজ θ2, আর এর আমাদের θ1, তাহলে আমাদের মধ্যবর্তী ব্যবধান হবে কত θ1 - θ2, তোমরা অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে, বা θ2 - θ1 মড লাগিয়ে দিলে আমাদের কি ব্যবধানটা ফাইন্ড আউট করে নিতে পারবো। তাহলে আমাদের অলসো কি আর্গুমেন্ট অফ Z2 বা অ্যাঙ্গেল, আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল টু কত হবে আমাদের θ2 ইকুয়াল টু মাইনাস, যেহেতু আমাদের কি এন্টি ক্লকওয়াইজ tan ইনভার্স অলসো কি ফোর্থ কোঅর্ডিনেটে কি করে লাই করে, অলসো আমাদের কত 1/√3, তাহলে এখান থেকে বলতো -π/6 বা 30 ডিগ্রি মান, ক্লিয়ার। তাহলে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, আমরা মড ইউজ করে নিই, ঠিক আছে, মড ইউজ করে আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা দিতে মড θ1 - θ2, তাহলে মড θ1 এর মান কত -π/3 -π/6, তাহলে আমরা সিম্পলিফাই করলে কত আসে, এখানে দেখো -π/3 + π/6, তাহলে আমাদের কত আসে, তাহলে আমাদের 6 হলো এলসিএম, তাহলে -2π + π, তাহলে আমি সিম্পলিফাই করলে কত -π/6 মড, তাহলে মড আমাদের সবসময় কি পজিটিভ ভ্যালু দেয়, তাই π/6, তাহলে মধ্যবর্তী আমাদের অ্যাঙ্গেলটা কত, মধ্যবর্তী কোণটা আমাদের কত π/6 বা 30 ডিগ্রি, ঠিক আছে, এই দুটো Z1 এবং Z2 মধ্যবর্তী কোণ আমাদের কত 30 ডিগ্রি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবার দেখো 6 নাম্বার ম্যাথটা আমাদের কি ক্যালকুলাসের ম্যাথ, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। 6 নাম্বার ম্যাথটা আমাদের ফ্রেমে কি সম্পূর্ণটা দেখা যাইতেছে না, সেজন্য আমরা একটু তোমাদের বলে দিব, ঠিক আছে, লাস্টে কি বলছে আমাদের। ছয় নাম্বার বলছে কি গোলকের আয়তন বৃদ্ধির হার কত 3.54 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, তাহলে আমাদের সেকেন্ডের সাথে কি করতে হয়, গোলকের রেডিয়াস বাড়তাছে বা ভলিউম বাড়তাছে, গোলকটির ব্যাস কত 34 সেন্টিমিটার, তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার নির্ণয় করে। আমরা যদি গোলক, আমরা কিছু গোলকের ক্ষেত্রে আমরা কিছু ইয়াতে জানি, আমরা জানি গোলক হলো কি 3D তে, ঠিক আছে, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হলো আমাদের কি, গোলকের আয়তনের ফর্মুলাটা হলো আমাদের কি বলছে, আয়তন, গোলকের আয়তন B = কত 4/3 পাই আর কিউব, অবশ্যই তোমরা এটুকু জানো পাই আর কিউব, ঠিক আছে। অলসো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা হলো কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো A = কত, আমরা 4πr², অবশ্যই জানি। অলসো আমাদের কি দেওয়া আছে এখানে, ব্যাস দেওয়া আছে, তো ব্যাসটা আমাদের জানি রেডিয়াসে কনভার্ট করতে, ব্যাস D = দেওয়া আছে আমাদের কত 34 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস আমাদের কত হবে, রেডিয়াস বা ব্যাসার্ধ r = আমাদের কত D/2, তাহলে আমাদের 17 সেন্টিমিটার, অবশ্যই আমরা ডাটাগুলো কি ফাইন্ড আউট করে নিছি। বলছে কি আয়তন বৃদ্ধির হার আমাদের সেন্টিমিটার কি পার সেকেন্ড, তাহলে আমাদের টি সাপেক্ষে কি বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখতে পারি এখানে আয়তন বৃদ্ধির হার dv/dt, ঠিক আছে, টি সাপেক্ষে আয়তন বৃদ্ধির হার dt, আমাদের b এর মান জানি কত 4/3 পাই r কিউব, আমরা যদি আমাদের টি সাপেক্ষে ড্রাইভ করি, তাহলে আমাদের কি 4/3 কনস্ট্যান্ট, অলসো পাই কনস্ট্যান্ট, আর r কিউবের যদি আমরা টি সাপেক্ষে নেই, মানে r কিউব ফাংশন অফ টি, ঠিক আছে, তাহলে আমাদের কি 3r² dr/dt, অবশ্যই তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত আসে এখানে 3/3 4 পাই r² dr/dt, ক্লিয়ার, অবশ্যই তোমরা একটু বুঝতে পারছো। আর এডুকের মান আমাদের কত, আমাদের আয়তন বৃদ্ধির হার 3.54, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট টু 3.54 আমরা লিখতে পারি এটা, সুতরাং dr/dt এর মান কত 3.54 ডিভাইডেড বাই কত আমাদের 4πr², ক্লিয়ার। তাহলে আমরা একটা কি আমাদের রেডিয়াস দ্য চেঞ্জ অফ রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম ইজ কত 3.54 ডিভাইডেড বাই 4πr² এর মান। অলসো আমাদের কি রয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার পৃষ্ঠতলের সূত্র আমরা অলরেডি জানি, তাহলে আমরা লিখতে হবে কি dA/dt², তাহলে আমাদের dt ইকুয়াল টু 4πr², তাহলে আমাদের 4π কনস্ট্যান্ট টার্ম, আর 2r আর dr/dt, অবশ্যই তুমি বুঝতে পারছো।
তাহলে আমরা অলরেডি কি জানি, dr ডিভাইডেড বাই dt মান আমরা কি জানি 3.54, তো আমরা বসাই দিই, তাহলে দেখুন r পাই r, আর এদিকের মান কত আমাদের 3.54, আর 54 ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। আমরা ক্যান্সেল করলে আমাদের কত আসছে দেখো এখানে 2, ঠিক আছে 2, আর এখানে আসে আমাদের কত অলসো আমাদের, ঠিক আছে তো এটা 2 2, ঠিক আছে, আর এখানে পাই পাই কাটা, অলসো এ আর কাটা, তাহলে আমাদের এখানে থাকে 2 ইন্টু 3.54 ডিভাইডেড বাই আর, আর এর মান হলো 70। যেই রেজাল্ট আছে তোমরা আমাদের কি কমেন্ট বক্সে দিয়ে দাও, ট্রাই করো, ঠিক আছে। আমাদের যেহেতু ক্যালকুলেটর এখন নাই, সেজন্য আমাদের তোমরা এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। অলসো আমাদের কি ম্যাথটা করা ঠিকমতো হয়েছে কিনা তোমরা সেগুলো জানাবে, ঠিক আছে। আজকের জন্য আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওর সাথে আমাদের পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। সেজন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কি করতে পারো, লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।